এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। আমি বুঝতে পারি তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায় বাহ। হ্যালো প্রিয় ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব খারাপ আছেন। কেন খারাপ আছে বলুন তো? হ্যাঁ, আপনারা ভালো থাকবেন না? হ্যাঁ, বাংলার বুকে, গর্ভের বুকে যদি বলা যেতে পারে যে প্রতিবাদী কণ্ঠ মানে নাচিকেতা নাচিকেতা নাচিকেতা। এর মানুষ তখন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। যখন আমাদের বাংলার বুকে কোনো অন্যায় হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু নচিকেতা কিন্তু প্রতিবাদী গান করেছে। আমাদের বুকে ইমোশন, হ্যাঁ, নচিকেতা ছিল ইমোশন, আমাদের গর্ব ছিল নচিকেতা। হ্যাঁ, সঙ্গীত জগতে যদি কোনো কণ্ঠশিল্পী থাকে, হ্যাঁ, সে হচ্ছে নচিকেতা। নচিকেতা আমরা সকলেই জানি যে নচিকেতা যে 21-এর মঞ্চে ওঠার পরে চ্যাটাং চ্যাটাং করে চাটতে চাটতে কিন্তু কখন যে ভেজা বিড়াল হয়ে গেছে আমরা জানতে পারিনি। যার অপেক্ষায় তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। দিদি এবার এসো। তিলোত্তমা বোনটার উপর আমাদের এত অত্যাচার করে রেপ করে মারা হলো, তারপরেও কিন্তু নচিকেতা যখন ঘুমিয়ে আছে, আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ যখন নচিকেতাকে নিয়ে প্রশ্ন তুলছে যে নচিকেতা আজকে কোথায় নচিকেতার কোনো প্রতিবাদী কণ্ঠ কোথায়, তখন কিন্তু নচিকেতা রেগে যাচ্ছে। একটা আনন্দবাজার পত্রিকাতে যখন ইন্টারভিউ দেয়, ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন করা হয়, নচিকেতা এমন মন্তব্য করেছে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে শুনলে। তো আপনাদেরকে শোনাবো। এবং তো আমি বুঝতে পারি তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। 31 বছর ধরে যে যুদ্ধটা চালালাম সেই যুদ্ধটার মানে কেউ বুঝলো না আর কি। হ্যাঁ, এখন দেখি আমাকেই ট্রোল করে লোকে, আমাকেই গালাগাল দেয় আর কি। কেন ঠিক বুঝতে পারছি না কি মানুষে বুঝতে পারেনি, ঠিকই বলেছেন, মানুষে বুঝতে পারেনি আপনাকে। কি করে বুঝতে পারবে যে আপনি 31 বছর ধরে প্রতিবাদী গান করার পরে যে শেষ বয়সে এসে চটি চাটতে লাগবেন, হ্যাঁ, আপনার যে একবারে নচিকেতা থেকে একবারে কচিকেতা হয়ে যাবেন আপনি, সেটা কিন্তু মানুষে বুঝতে পারেনি। মানুষ এটা বুঝতে পারেনি যে হ্যাঁ, চটি চাটতে 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 আপনি প্রতিবাদী কণ্ঠটা হারিয়ে ফেলবেন। মানুষে বুঝতে পারেনি আজকে যে আপনি এরকম করে প্রতিবাদ থেকে সরে আসবেন শুধু কিছু টাকার জন্য আর কিছু ক্ষমতালোভী মানুষের পাশে থাকার জন্য। এটা মানুষে বুঝতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। সেখানে তো আমার কিছু করার নেই, কেউ আমাকে এতগুলো লোক আমায় ভালোবাসে। হ্যাঁ, এতগুলো লোক কেন, পশ্চিমবঙ্গের 70% লোকই আমাকে পছন্দ করে, আমায় ভালোবাসে। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায় বাহ। পশ্চিমবঙ্গের 70% মানুষ তো আপনাকে চেনেই না, কি করে ভালোবাসবে? হ্যাঁ, যে আমি গর্বের করে বলতে পারি আপনি অরিজিৎ সিং না, আপনি ভুলে যাচ্ছেন। আপনি অরিজিৎ সিং না কিন্তু, হ্যাঁ, আপনি নাচিকেতা, এখন তো কচিকেতা। হ্যাঁ, 70% মানুষ, 70% মানুষ তো আপনাকে ভালোবাসা দূরের কথা, পশ্চিমবাংলার 70% মানুষ আপনাকে চেনেই না। হ্যাঁ, আপনাকে চেনেই না। হ্যাঁ, যারা ভালোবাসতো তারা ভালোবাসতো যখন প্রতিবাদী কণ্ঠ ছিল, কাউরি চটি চাটতেন না, তখন কিন্তু সত্যি আপনাকে মানুষ ভালোবাসতো। আমি ভালোবাসতাম, গর্বের সাথে বলতে পারি যে আপনাকে সাপোর্ট করতাম, আপনাকে স্যালুট করতাম, করতাম আর করছি, এর মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, যখন আপনার প্রতিবাদী কণ্ঠ ছিল, হ্যাঁ, যেখানে অন্যায় হতো সেই প্রতিবাদী আপনি গান করতেন, হ্যাঁ, অন্যায়ের সঙ্গে কোনো আপোস করতেন না, কোনো চটি চাটতেন না, তখন কিন্তু আমিও আপনাকে ভালোবাসতাম। কিন্তু এখন কিন্তু আপনাকে মানুষে ভালোবাসে না, আর যারা বাসতো তারা এখন ভালোবাসে না, কারণ আপনার মতো একটা গায়কের ট্রোলে রূপান্তরিত হতে হচ্ছে। কেন? আজকে আপনি প্রতিবাদী কণ্ঠকে আজকে ভেজা বিড়াল করে ফেলেছেন। হ্যাঁ, যে সিংহের মতো গর্জে গান করতেন, সে আজকে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে শুধু চটি চাটতে চাটতে। চেনা আপনাকে 70% মানুষ চেনে না, আর যারা চিনতো এবং ভালোবাসতো, যাদের মনে আপনার জায়গা ছিল, তারা এখন থেকে আপনাকে ভালোবাসে না। ইউটিউবের পোস্ট দেখুন, ফেসবুকে যারা ভিডিও বানাচ্ছে তাদের পোস্টের নিচে দেখুন, আপনার কমেন্টগুলো মাথা খারাপ হয়ে যাবে। আপনি মানুষের কথা ভাবেননি, ক্ষমতাশালী লোকের সঙ্গে, মানুষের সঙ্গে পরিচয় রাখবেন এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে আপনার, বিশেষ করে সেই কারণে আজকে আপনার প্রতিবাদী কণ্ঠ একেবারে এরকম ছিল তো এরকম হয়ে মুড়ে গেছে আপনার আজকে। তাদের উপর রাখবো, এরা তো সব বাচ্চা ছেলে মানুষ। এবারে আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে, আমার লড়াইয়ের সময়টা ওর কাকা দেখেছে। এরা তো দেখেনি আমার লড়াইটা, আমি কি লড়াই করেছি, এরপরে যে লড়াইটা করেছি সেই লড়াইটা বা এখন যে লড়াইটা করছি, এখন সেটা ওই নদী আপন মেঘে পাগল পাড়ার মতো। কিছু লোক নদীর মতো দৌড়চ্ছে, স্তব্ধ চাপার দৌড়, সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না। বাংলার বুকে যে 8 থেকে 80 সবাই যে লড়াই করছে আজকে বোনটার উপর, তিলোত্তমার বোনটার উপর যে অত্যাচার হয়েছে সেই বিরুদ্ধে যে লড়াই করছে আজকে পুরো কলকাতার রাজপথ, আজকে কলকাতার রাজপথ, ডাক্তার থেকে নার্স আর শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, বাসওয়ালা, ভ্যানওয়ালা, মোটরওয়ালা,
ঘুগনিওয়ালা আজকে সবাই পথে নেমে গেছে। হ্যাঁ, আর আপনি বলছেন যে এটা পাগল পাড়ার মতো সব আন্দোলন করছে। আপনার লজ্জা করে না? সাধারণ মানুষকে এরকম করে বলছেন, যারা আজকে জাস্টিস পাওয়ার জন্য জীবনের বুকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই ন্যায় বিচার পাওয়ার জন্য যারা আজকে রাস্তায় দিনের পর দিন, যারা রোজ রোজ কাজ করে একদিন কাজ না করলে যাদের পেটে ভাত পায় না, যারা রোজগার শ্রমিক, তারাও আজকে আন্দোলন করছে। হ্যাঁ, তাদের কাজ কামাই করে। হ্যাঁ, আর আপনি আজকে এই ধরনের অপমান করছে সেই সব মানুষকে। আপনার লজ্জা করে না? এই ধরনের আমরা মানুষ চিন্তা এতটা ভুল করেছি। সত্যি এই আপনার মতো মানুষ মনে হয় পশ্চিমবাংলার বুকে নেই আজকে। আপনি প্রতিবাদ করবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষকে এইভাবে আপনি অপমান করতে পারেন না। আপনি মানুষকে অপমান করার অধিকার আপনাকে রাইট কেউ দেয়নি আজকে। আমাকে কেন হাঁটতে হবে? এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাদের কি বলেছেন? আপনার কি দরকার? হ্যাঁ, বাংলার বুকে যার যা হচ্ছে হোক না, আপনি কেন নামবেন? আপনাকে রাস্তায় নেমে কি প্রতিবাদ করতে হবে? অবশ্যই না। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি যে হারে তিলোত্তমা বোনটির উপর অত্যাচার করা হয়েছে এবং নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, যদি ওটা আপনার মেয়ের সঙ্গে হতো, তওবা করি সেটা যাতে কোনোদিনও না হয়। কিন্তু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি মেয়ের সঙ্গে ওটা হতো, তাহলে কি সত্যি চুপ থাকতে পারতেন? আপনি কি বলতেন যে আমাকে কি কোমর বাঁধে নামতে হবে আমার মেয়ের জন্য? আমাকে কি কোমর বেঁধে প্রমাণ করতে হবে যে আমি তার বিরোধিতা করছি? আরে কি বলবো, আপনি ভাবতে পারছেন? সেটা কোনো বলতে পারতেন না। কিন্তু যার গেছে তার গেছে। হ্যাঁ, আপনার কাছে কোনো যায় আসে না কার কি হলো, সেটাতে এখন যায় আসে না, কারণ আপনি সিংহ থেকে হয়ে গেছেন ভেজা বেড়াল। আবার বলছি, ভেজা বেড়াল হয়ে গেছেন আজকে। লজ্জা লাগে না আপনার লজ্জা লাগে না একটু? সত্যি ভাবতে ঘেন্না লাগছে যে আপনার মতো একটা বীর পুরুষ মানুষ আজকে কি আর এরকম নাচিকেতা থেকে কুচিকেতা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না আজকে। চটির কি পাবার আমি এতদিনে বুঝতে পারছি, চাটার কি পাবার। আপনার 36 ইঞ্চি বুকের ছাদে কি হরে 36 ইঞ্চি বুকের ছাদে কি হরে 6 ইঞ্চি হাওয়াই চটির সঙ্গে একবারে যুক্ত হয়ে গেছে, আমি এখন তিলে তিলে বুঝতে পারছি। আপনি লজ্জা করে না? এত বড় কথা বললেন যে আমাকে রাস্তায় ধারে প্রতিবাদ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। আজকে যদি আপনার মেয়ের সঙ্গে হতো এটা, আপনি কি বলতে পারতেন? লজ্জা লাগছে আজকে মানুষ আজকে লজ্জা লাগছে যে আমরা মানুষ চিনতে এতটা ভুল করেছি। আজকে এই ধরনের আমাদের ভুল হলো, এত বড় ভুল হয়ে গেল যে নাচিকেতাকে আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতাম বাংলার বুকে। হ্যাঁ, একটা সঙ্গীত, একবার শক্তিশালী সঙ্গীত কণ্ঠ। হ্যাঁ, সেই নাচিকেতাকে চিনতে আমরা আজকে ভুল করলাম। আজকে শুধু ক্ষমতাশীল মানুষদের সঙ্গে মেলামেশা করার জন্য, পাওয়ারে থাকার জন্য, হ্যাঁ, ক্ষমতাবানী লোকের সঙ্গে থাকার জন্য আজকে আপনি সত্যি আজকে আপনার সিংহের মতো গর্জন বিড়াল হয়ে গেছে।